নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে আপনাদের স্বাগত জানাই। তো চলছে ইন্ডিয়া ইংল্যান্ডের মধ্যে টেস্ট ম্যাচ সিরিজ। ইতিমধ্যে দু দলের মধ্যে 3টি টেস্ট হয়ে গেছে। প্রথম টেস্টে ইংল্যান্ড জয়লাভ করেছিল, দ্বিতীয় টেস্টে ইন্ডিয়া জয়লাভ করে সিরিজ সমতায় ছিল। থার্ড টেস্টে হাড্ডাহাড্ডি টান টান উত্তেজনাপূর্ণ খেলায় ইন্ডিয়া ইংল্যান্ডের কাছে হেরে যায়। এখন 2-1 ইংল্যান্ড সিরিজে এগিয়ে আছে। তো আসি খেলার কথায়। খেলা ছিল লর্ডসে। বেন স্টোক টানা তৃতীয়বার টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ইংল্যান্ডের হয়ে ব্যাটিং এ 17 রান করেন জো রুট, জেমি স্মিথ এবং বেরন ক্রিস করেন অর্ধ-শতরান। এই তিনজনের 17 রান এবং অর্ধ-শতরানের সুবাদে ইংল্যান্ডের স্কোর গিয়ে দাঁড়ায় 387। ইন্ডিয়ার হয়ে বোলিং এ জসপ্রীত বুমরা এই ম্যাচে 5টি উইকেট নেন। তিনি প্রসিদ্ধ কৃষ্ণের জায়গায় রিপ্লেস হন। আমি আগে ভিডিওতে বলেছিলাম যে হয়তো জসপ্রীত বুমরা থার্ড টেস্টের সুযোগ পাবেন এবং তো তাকে সুযোগ দেওয়া এবং 5 উইকেট নেন প্রথম ইনিংসে। এছাড়া মোহাম্মদ সিরাজ এবং এনকে রেড্ডি 2টি করে উইকেট নেন। রবীন্দ্র জাদেজা নেন 1টি উইকেট। জবাবে ইন্ডিয়া তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে এবং ইন্ডিয়ার হয়ে KL রাহুল 17 রান করেন। ঋষভ পান্ত এবং রবীন্দ্র জাদেজার অর্ধ-শত রানের সুবাদে ইন্ডিয়ার স্কোরও 387-তে শেষ হয়। ইংল্যান্ডের হয়ে বোলিং এ ক্রিস ওকস নেন 3 উইকেট। জোফ্রে আর্চার আর বেন স্টোক 2টি করে উইকেট নেন। শোয়েব বাসির আর বাইরন ক্রিস নেন 1টি করে উইকেট। এরপর দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ব্যাট করতে নেমে যথেষ্ট বেকায়দায় পড়ে যায় এবং তাদের ইনিংস 192 রানে শেষ হয়। সেকেন্ড ইনিংসে বলার মতো স্কোর ইংল্যান্ডের বলতে গেলে জো রুট করেন 40 রান। এছাড়া সেরকম ভাবে কেউ নজর কাটতে পারেননি। সেই সুবাদে তাদের একদম লোয়েস্ট টোটাল হয় 192 রান। ইন্ডিয়ার হয়ে সেকেন্ড ইনিংসে বোলিং এ ওয়াশিংটন সুন্দর নেন 4 উইকেট, জসপ্রীত বুমরা নেন 2 উইকেট এবং মোহাম্মদ সিরাজ নেন 2 উইকেট। এছাড়া এনকে রেড্ডি আর আকাশদীপ 1টি করে উইকেট নেন। ইন্ডিয়াকে 4 দিতে 18 ওভার ব্যাট করতে হতো, যেখানে ইন্ডিয়ার কাছে চ্যালেঞ্জ ছিল যতটা সংখ্যক উইকেট বাঁচিয়ে রাখা। যশস্বী জয়সওয়াল একটা ওয়াট শট খেলে 0 রানে জোফ্রা আর্চার বলে আউট হন, যার ফলে ইন্ডিয়া 5 রানে 1 উইকেট হারিয়ে ফেলে। তারপর করুণ নায়ার আর KL রাহুল কিছুটা পার্টনারশিপ করার চেষ্টা করে, কিন্তু 42 রানের মাথায় করুণ নায়ার আউট হয়ে যান। এরপর যথাক্রমে শুভমান গিল 53 রানে এবং নাইট ওয়াচম্যান হিসেবে খেলতে নামা আকাশদীপ যথেষ্ট লড়ছিলেন, কিন্তু সেই বেন স্টোকের বলে আউট হয়ে যান। তখন ইন্ডিয়ার স্কোর ছিল 58 রান, অর্থাৎ 58 রানে 4 উইকেট হারিয়ে ইন্ডিয়া 4th ডের ইনিংস শেষ করে। 5th ডেতে ইন্ডিয়া খেলতে নামে। একমাত্র আশা ভরসা বলা যেতে পারে ঋষভ পান্ত আর KL রাহুলের উপরেই ছিল। ঋষভ পান্ত আউট হওয়ার পর ইন্ডিয়ার যতটুকু আশা জেতার আশা ছিল সেটাও আস্তে আস্তে শেষ হতে থাকে। শেষের দিকে জাদেজা যথেষ্ট চেষ্টা করেছিল চ্যালেঞ্জারদের নিয়ে, কিন্তু মোহাম্মদ সিরাজ আনফরচুনেটলি প্লে ডাউন হয়ে যান আর ইন্ডিয়ার সব আশা শেষ হয়ে যায়। ইংল্যান্ড 22 রানে ম্যাচটি জিতে যায়। ইংল্যান্ডের হয়ে সেকেন্ড ইনিংসে জোফ্রা আর্চার এবং ক্যাপ্টেন বেন স্টোক 3টি করে উইকেট নেন। এছাড়া বাইরন ক্রিস 2টি উইকেট আর ক্রিস ওকস এবং শোয়েব বাসির নেন 1টি করে উইকেট। তো এই ম্যাচটি আশা করা ছিল যে ইন্ডিয়া হয়তো জিতে যাবে, কারণ খুব বেশি টার্গেট ছিল না। 193 রান করতে হতো ইন্ডিয়াকে। জাদেজা একা লড়ে গেলেন টেলেন্ডারদের নিয়ে, তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না। কোনো ব্যাটসম্যান যদি জাদেজার সাথে একটু সঙ্গ দিতে পারতো, অন্তত 30-40 রানের একটা পার্টনারশিপ করে দিতে পারতো শেষের দিকে, তাহলে হয়তো ইন্ডিয়া ম্যাচটি জিতে যেতে পারতো। তো যাই হোক, খেলায় হার জিত আছে, ইন্ডিয়া হেরেছে, আবার হয়তো জিতবে। কিন্তু যে কথাটা আমি আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলবো, সেটা হলো এই মুহূর্তে ইন্ডিয়ার ব্যাটিং এ টেস্ট ম্যাচ থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। তো ইনফর্ম ব্যাটসম্যান যদি বলতে পারেন ইন্ডিয়ার টেস্ট ম্যাচে বা ইন্ডিয়ান ক্রিকেটে এখন শুভমান গিল আছেন এবং অবশ্যই শ্রেয়াস আইয়ার। তাকে কেন সুযোগ দেওয়া হলো না, এটা আমাদের সবার কাছে একটা মিস্ট্রি। যে ইনফর্ম ব্যাটসম্যান মানে ইন্ডিয়ার যদি এখন টপ ব্যাটসম্যান বলা হয়, তাহলে অবশ্যই শুভমান গিলের নাম আসবে এবং শ্রেয়াস আইয়ারের নাম আসবে, কিন্তু
আমরা কোনো অজানা কারণে শ্রেয়াস আইয়ারকে টেস্ট টিমের স্কোয়াডেই রাখলাম না। আমি এটা হলফ করে বলতে পারি, যারা খেলছেন মানে যে দুজন এখন নতুন চান্স পেয়েছেন, করুণ নায়ার এবং এন.কে রেড্ডি, এবং বেঞ্চে আছেন অভিমন্যু বিশ্বনাথ, তো তাদের থেকে কি শ্রেয়াস আইয়ার মানে এতটাই খারাপ ব্যাটসম্যান? ইনফর্ম ব্যাটসম্যান গিল এবং শ্রেয়াস আইয়ার এই টিমে থাকতেই হতো। দেখাই যাচ্ছে ইন্ডিয়া সাফার করছে মিডিল অর্ডারে, অর্থাৎ লোয়ার মিডিল অর্ডারে। এইখানে যদি শ্রেয়াস আইয়ারের মতো একটা ব্যাটসম্যান থাকতো, আমি একদম হলফ করে বলতে ইন্ডিয়া এত কষ্টই করতে হতো না, ইন্ডিয়া অনায়াসে ম্যাচটি জিতে বেরিয়ে আসতে পারতো। কিন্তু কেন তাকে নেওয়া হলো না, এটা একটা প্রশ্ন। এই প্রশ্নটা জিতলেও আমরা করব, ইন্ডিয়া হারলেও করব, কারণ তার মতো একটা উপযুক্ত ব্যাটসম্যানকে বসিয়ে রাখা হয়েছে, টেস্ট দলে চান্স দেওয়া হয়নি। তো যাই হোক, আশা রাখবো পরের ম্যাচে হয়তো ইন্ডিয়া আবার ঘুরে দাঁড়াবে, টেস্ট ম্যাচটি জিতে সিরিজে সমতায় ফিরবে। তো দেখা যাক পরের ম্যাচে ইন্ডিয়ার টিমে কিরকম চেঞ্জেস আসে এবং ইন্ডিয়া টেস্ট ম্যাচ জিতে সমতায় আসতে পারে কিনা। তো বন্ধু, আজকে আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন, আর এই ভিডিওটি শেয়ার করে দেবেন। আজকে এখানেই শেষ করলাম। টাটা।